ছায়া দেখানো যাবে, দেহ দেখতে হবে না সেখানে। যদি বিদ্যুৎ হবে যায় আল্লাহ দেখবো কেমন করে, আল্লাহ সুদাম রাখবো। যদি বিদ্যুৎ ঘরে নামাজ পড়ে উম্মতে চলতি উম্মতে চলতি সামান্য নেকুজনের যার কম হবে, নিজের ছবিয়ে রেখে দিয়ে পূরণ করবে, একটি উন্মতকে তিনি পুজো করে দিলেন না। 30,000 বছরের রাস্তা শুরু হয়েছে চিকন যাতে হয়েছে দাঁড়ান স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৌঁছে গেছেন। এই 30,000 বছরের রাস্তা বুঝার পার হবে চোখের ফাঁকি মারবার আগে নবীজির কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার কথাটা ছিল আল্লাহ পাক বলে না তাই না করে খাওয়া হে প্রিয় নবী আপনাকে আমি মোহাম্মদ আলী বলতে সব কিছু দান করে দিই। দানটা কোন প্রকার বিনিময়। আল্লাহ খুঁজে নামাজ পড়েন, কুরবানি করেন, নামাজ কুরবানি আল্লাহ গ্রহণ করছে, বিনিময় হয়ে গেছে। এখন আর আল্লাহ দাবি করতে পারবে না যে দুনিয়া আমার স্রষ্টা আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান দিয়ে দিয়েছে। বাবা আমরা কোন আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা না, আমরা আল্লাহর বান্দা এই কথাটা মিথ্যা। আমরা আল্লাহর বান্দা এই কথাটা মিথ্যা। এই কথাটা কোরআন মানা হয় না, আল্লাহ মানা হয় না। আল্লাহ সব কিছু মঙ্গলাদি বলতে সব কিছু আপনাকে দান করে দেখি। আমরা মঙ্গলাদি দিতে না, আমরা দান বাহিনীতে, আমরা বাহিনীতে কোন আলে মাসে নিয়ে রাখাতে করে দয় আল্লাহ দিন সাহেব আসে 72 ফরজ, 72 ফরজ। কেন সমুদ্রের যদি কেউ না উঠত, সমুদ্রের পানি না পাক, এই পানিটা গোসল করানো যাচ্ছে না, এই পানি খাওয়া যায় বেরোয় না। সমুদ্রে ঢেউ উঠা না পাকতে পাস করে ঢেউ মারতে মারতে না পাকতে পাস করে বাহাসের দ্বারা সত্য জিনিস উদ্ঘাটন করে। আসো আমরা আল্লাহ আতাই না কাউকে খুঁজতে মঙ্গলা বলতে দান করছি, আপনারা দান করে নাই, আপনারা বাদ দিতে কেমন দান করছে নামাজ কুরবানির বিনিময় হয়ে গেছে। এখন আমরা রাসূলুল্লাহর বান্দা, এখন আমরা রাসূলুল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ দান করিয়াছে, এখন আল্লাহর বান্দা রয়েছে না, তখন যাকে দান করছে তার বান্দা। কুরআন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। কুরআন আল্লাহ কয় হে আমার প্রিয় নবী, এখন আপনি বলেন, এখন আপনারা দান করে দিয়েছি, আপনি বলেন হে আমার বান্দারা। আল্লাহ কয় আমার বান্দা আপনারা দান করে দিয়েছি, এখন আপনি বলেন হে আমার বান্দারা। আল্লাহ নবীকে আদেশ দিতে বুঝিয়া ইবাদে ইল্লাল্লাহ, আপনি বলেন হে আমার বান্দারা। গুনাহ করতে করতে জীবন যদি বরবাদ করে দাও, গুনাহ করতে করতে জীবন যদি বরবাদ করে দাও, নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত
আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে আল্লাহ রহমত কি আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে বাবা আল্লাহ কাইয়া রহমত হে প্রিয় নবী আপনাকে কথাই নাই সমস্ত সৃষ্টির রহমত জানায় পাঠাইছি যারা সবাই নবী মরে গেছে রহমত মরে গেছে বলে ইমানের খবর নাই নামাজ করতে হচ্ছে খবর হয়েছে ভক্ততা বুঝিয়ে দিচ্ছে মুসলমানের মধ্যে ৭৩ দল ৭২ দল কি ইমান না থাকার কারণ এই যে বর্তমানে ২৪ দল বেরিয়েছে ইমানের খবর না একটা আমি যদি ইমানের খবর করতে পারে বাংলাদেশের ভাত আমার জন্য হারাম আমার জন্য पंजाब गुरुदासपुर जिला खादियान ग्राम का मिर्जा गुलाम मोहम्मद एक फैसान एक फैसन है खादिया उसका जिला बांग्लादेश का जीवन नष्ट होते और एक बांग्लादेश खादिया जिला में बहुत खुशी ये उनका जी ठंडा है ওরা রাস্তা সুরা অনেকগুলি রাস্তা ফয়সালের আল্লাহ কর ফয়সালের রাস্তা তো হবি ফয়সালের রাস্তা যাত্রী হইল যদি হয়ে থাকো তবা করো বাবা আল্লাহ বলেন নবী আলাইহিসসালামকে আপনি বলেন আমি দান রেখেছি আমার বন্ধা আপনাদের এবার আপনি বলেন আমার বন্ধা ওই হে আমার বন্ধারা গুনাহ করতে করতে জীবন যদি বরবাদ করে নাও তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ নিশ্চয়ই माफ करने वाला माफ को जाओ अल्लाह दयावान होगे माफ को जाओ माफ करने को अल्लाह दयावान होगे आए हाँ आए कुरान के सुबह रखोगे ना कुरान के सुबह रखोगे ना रसूलुल्लाह बंदा ना हो या अल्लाह बंदा हुआ क्या वचन आगे बंदा रसूल बंदा खुदा बंदा शब्दरा अर्जुना बंदा शब्दरा फासी बंदा शब्दरा फासी बंदा शब्द आरबी अब्दुल बंदा शब्दरा फासी इधर उर्दू कुरान बांग्ला दास ज्ञान बोलो उधर वजह सिद्ध हो गया बाबा रे बंदा शब्द रक्त गुलाम रसूलुल्लाह गुलाम ना हो जाए फैसले गुलाम फैसले बंदा अल्लाह को तुम तुहिबुन अल्लाह फत्ताबिऊनी हे प्रिय नबी आपने बोलें আমার বন্দা থেকে হে আল্লাহর বান্দারা ফত্তাবিউনি আমার অনুসরণ করো আমার গোলামি করো আমার গোলামি করো আমার গোলামি করে হলো তোমার আল্লাহ তোমাদের ভালোবাসবো আমি গোলামি না করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে না আল্লাহ তোমাদের জন্য দুধের মাটি কাটবে বাবা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি বা আত্মার বা রূহানি পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिस्मानी बाप मार स्वामी जो जहर बाप
আত্মার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেহ তৈরি হয়েছে বাপের দিকে দ্বারা আত্মা তৈরি হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দ্বারা আত্মা তৈরি এই নূরে মুহাম্মদের দ্বারা আমরা দুনিয়ায় বেঁচে আছি কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানো জানার চেষ্টা করো যারা বলেন নবীজি গায়ে জানেন না বা নবীজি হাজির নবী না তারা যত বড় আলেমই হোক আলেমের মধ্যে কুরআন হাদিসে স্পষ্ট পাওয়া যায় বেশি সংখ্যক বেঈমান খুব কম ইমানদার ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী একদল ইমানদার মুসলমান বেহেশতি একদল ইমানদার মুসলমানের মধ্যে যে আলেম ইমানদার তারা বেহেশতি ৭২ দলের মধ্যে আলেম অত সংখ্যা বেশি কিন্তু তারা ইমানদার ছিল আরবে আবু জাহেলের মতো বড় আলেম ছিল না এত বড় আলেম আরব দেশে ছিল না তার নাম ছিল আবুল হেকাম বিদ্যাসাগর ছিল না শুধু ইমান যার কারণে নবীজির নাম বদলায় রাখছে আবু জাহেল নবীজির নাম রাখছে আবু জাহেল সেই দিন একটা আসল নামের খবর নাই নবীজি যে নাম রাখছে সেই নাম বিশ্বভর পৃথিবীতে ছড়ায় গেছে আবু জাহেল হতো নিজের মূর্খের বা ইমান নাই বাবা একটা কথা আল্লাহ বলা তার তোমার হাতটা সত্য গোপন করল না সত্য গোপন করা কুকুর সত্য গোপন করা কুকুর গোপন করে খাবে না পুরাণে আছে মিথ্যাবাদী মালাউল শয়তান কাফের শয়তান কাফের না মুসলমান মিথ্যাবাদী মালাউল কাফের আমি তো জানি অনেক যুদ্ধবন্ধের সারা বাংলাদেশের শাস্তি যারা মিথ্যা কথা করে মিথ্যা মামলা মহত্তমা করে এরা নিঃসন্দেহে কাফের পুরা রাজনীতি আল্লাহ লানা তুলে আল্লাহ কাছে মিথ্যাবাদীকে আমি লানা করছি মিথ্যাবাদী মানুষ আরো করে মিথ্যাবাদীর আমি মালন বানাইছি যে মিথ্যা কথা হয় মালন বানাইছি এই জন্য দেশ হারা মালন পয়সার এই জন্য দেশ করছে আরো করে আল্লাহ সাক্ষাৎ লোকের মধ্যে ওয়াইল লোকের থেকে কঠিন শাস্তি আর কোনো দুলোকে নাই আল্লাহ করে সেই দুলোকটা আমি মিথ্যাবাদীকে দিতে আজ মিথ্যা কথা বলা একেবারে সহজ দুনিয়ার স্বার্থের জন্য মিথ্যা কথাকে সহজ লাগে বাবা আমি কোথায় দেখার করছিলাম আমাদের দুজনে আছে শিক্ষকতা করা ঠিক না ওয়াজ নসিহত করে যার দ্বারা ইমানদারের ইমান মজবুত হবে আর 60 বছর চলছে শিক্ষকতা এই সারা বাংলাদেশে মাদ্রাসার শিক্ষক 5-7 দিন কোন বিশেষ কারণে মাদ্রাসায় যায়
2-4 দিন 10 দিন 5 দিন 7 দিন মাদ্রাসায় যায় না 5 দিন পরে গেছে যা খাতার মধ্যে দস্তখত করছে 10টা হইতে 4টা পর্যন্ত হাজির দেখে সারা বাংলাদেশের মাদ্রাসায় দেখে খাতার মধ্যে দস্তখত আছে 10টা হইতে 4টা পর্যন্ত হাজির মিথ্যা হইতে না মালা অন্য মুসলমান 10টায় যাচ্ছে হয় মাদ্রাসায় সাইকেল মাদ্রাসা দিলেন 12টায় গেছে 2 জায়গায় বলছে লেখছে 10টা সাইকেল মিথ্যা হইতে না আলেমগণ আখেরি জমানার দরজার হইয়া ইমানদার নবীজির উম্মতকে ধোঁকা দিও না তোমরা ইমানের প্রসার করবা তোমরা যদি বেঈমানি করো বাবা বড়ই দুঃখের বিষয় বহু কথা দিলেন যা لعنه الله تعالى صحيح البخاري نبی علیہ السلام بڑھنے اللہ ہے سور کے بالعون بنا جائے اللہ لعنت کو سورج جو بحث رہا اللہ نے دیکھتے سے سورج বিশ্বাস নাই اللہ نے হাজির নদী সূর্যের বিশ্বাস নাই যদি বিশ্বাস করতো ভয় করত এই যে মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি মুত্তাকিন শব্দের অর্থ কি আল্লাহর ভয় যার মধ্যে আছে আল্লাহর ভয় কি দুই বছর আমরা দেখতেছে তাই হাসরের দিন তোমার হাতে সাক্ষী দিবে হাতের দিন তোমার হাত তোমার থাকবে না হাতে সাক্ষী দিবে আল্লাহ আমার দ্বারা শুরু করছি পায়ে সাক্ষী দিবে আল্লাহ আমার দ্বারা হাঁটতে গেছি বাবা মিথ্যা কথা কোনোদিন বলিও না চুরি করিও না আমার বাংলাদেশে মিথ্যা এবং চুরি প্রবঞ্চনা ধোঁকাবাজি যেন না থাকে আমার বাবা ইমানদার মুসলমান হইয়া বসবাস করো যে ইমানদার মুসলমানের জন্য আল্লাহ বেহেশত তৈরি করছে বেঈমানের জন্য আল্লাহ দুজক তৈরি করছে বেহেশত চোখে দেখা যায় না কিন্তু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আল্লাহর চোখে দেখি না কিন্তু আল্লাহর প্রমাণ পাওয়া যায় স্পষ্ট আল্লাহর প্রমাণ পাওয়া যায় এই যে অগণিত মানুষ বিশ্বমান পৃথিবীতে অগণিত বিশ্বমান পৃথিবীতে একটা মেয়ে 10 লাখ মানুষের মধ্যে তার স্বামী মেয়ে 10 লাখের মধ্যে তার স্বামী নিচে বলবে যে আমার স্বামী পুরুষটায় লাখ লাখ মেয়ের মধ্যে দয়া তার শিখে শিখে নিয়ে আমার স্ত্রী এই যে অগণিত মানুষ বেশ লাগে একজনের বাপ হেরা একজনের বাপ দেখে না কেন নিজের বাপ মানুষ তো সবাই আল্লাহ কেমন রঙের তৈরি করছে কেমন রঙের তৈরি করছে কেমন পুত্র এর মধ্যে দিচ্ছে সুবহানাল্লাহ এরপরে বলতে হয় যে আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ সত্য আল্লাহ সত্য সামনে বাদে মজলু হইতেই পারে না
बुझे ना साने माने तैयारी करने वाला तैयार खाई तैयार करने वाला मस्तु को तैयारी दी যেমন আমি চেয়ারটা করে গেছি একটা তৈরি চেয়ার এই চেয়ার দুনিয়া হইতে এই পর্যন্ত অটোমেটিক হয় নাই নিজে নিজে হয় নাই এই চেয়ার তৈরি করার একজন সুযোগ করে এই আসমান তৈরি কে করছে মিস্ত্রিরা আল্লাহ খবর সব কিছুতে পাওয়া যায় আল্লাহ প্রমাণ সারা সৃষ্টিতে পাওয়া যায় এই পানি মানুষের সৃষ্টি করতে পারবে এই মাটি মানুষ সৃষ্টি করতে পারবে মানুষ উচ্চ জ্ঞানী আল্লাহ বৈজ্ঞানিক বানাইছে প্রায় আকাশের নিচে যায় সমুদ্রের পানিয়া জাহাজ তৈরি করছে রেলগাড়ি বাস কার দেখেছে খুব কত কিছু মানুষের জ্ঞানে তারা কিন্তু এই মানুষের জ্ঞানে বাতাস সৃষ্টি করতে পারবে আজ যদি 10 মিনিট বাতাস না থাকে সব মরে যাবে বাতাস ভিতরে যাইতেছে বাইরে আসতেছে আমরা বাঁচতে সমস্ত সৃষ্টিতেই আল্লাহর পরিচয় পাওয়া যায় চোখে দেখা যায় না কিন্তু আল্লাহর পরিচয় স্পষ্ট পাওয়া যায় সাবধান আল্লাহরে ভয় করো আসরের দিন বিশ্বাস করো সেই দিন বিপদের দিন হবে তাই আজ যারা মিথ্যা বলছ তওবা করো চুরি করছ তওবা করা ফরজ পর্যায় সমস্ত ফরজের মূল ফরজ তওবা নামাজ রোজা হজ যাকাত ফরজ কিন্তু সমস্ত ফরজ তৈরি হওয়ার আগে তওবা করে সুলতান আউলিয়া দুনিয়া শিক্ষা লিবিনের মধ্যে রেখে তওবা করার পর যায় আসল করো সব খরচের মূল আসল তওবা করার পর যায় আসল করো আল্লাহ কুরআনে ডাকিয়া বলছে সূরা তওবা এ আল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে থাকি যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তওবা করো বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করো শুধু ফরজ না সুন্নাত নবীজি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ইন ইয়াতুবু ইলাইহি মিন কুল্লি ইয়াওমিন মিআতা মাররাতিন নবীজি বলেন হে আমার উম্মতগণ বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করো আমি নবীজি বলেন আমি নবী দৈনিক 100 বার তওবা করি সুবহানাল্লাহ এতে যদি কেউ মনে করে যে নবীজি গুনাহগার যদি কেউ মনে করে নবীজি গুনাহগার না হলে তওবা করতে ফেরো কাফের হবে নবীজি বেগুনাহ গুনাহ লেশ মাত্র নয় নবীজি গুনাহগার হইলে আল্লাহ গুনাহগার হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছায়া দেহে যা করে ছায়া তো তার সঙ্গে খায় নাউযুবিল্লাহ তবে তিনি তওবা করছেন কেন খুব যদি জেলখানায় চাহে তো জান্নাত পেত উম্মতের মাফের জন্য উম্মতের গুনাহ মাফের জন্য নবীজি তওবা করছেন উম্মতের গুনাহ মাফের জন্য নবীজি তওবা করছেন দৈনিক 100 বার উম্মতের গুনাহ তওবার আগ্রহ বৃদ্ধি করার জন্য নবীজি তওবা করছেন তাই উম্মত যারা মায়ের পুরুষ লোক দৈনিক 100 বার তওবা করবে
100বার তওবা করলে ফরজ, আসল ফরজ আদায় হইল, সুন্নত আদায় হইল। দৈনিক 100বার তওবা করবা বাবা না। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? পরকালে শান্তি কেমনে পাওয়া যাইব এই সন্ধান লাভ করা। দুনিয়া যতদিন আল্লাহ বাসায় রাখে সকালে বজরের বলে 100বার তওবা, 100বার তওবা করলে ফরজ আদায় হইল, সুন্নত আদায় হইল। তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়, তওবায় গুনাহ মাফ হয়, তওবায় রুজি রোজগার বৃদ্ধি হয়, তওবায় অভাব অনটন দূর হয়, আপনাকে প্রত্যেকটা আল্লাহ মুক্তি করে। তওবা নাই না। তাই বাবারা মেয়ের খুঁজেও শিক্ষারিবা যেন প্রত্যেক 100বার সকালে তওবা করে আস্তাগফিরুল্লাহ বল। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه নিজেরা শিখেন মেয়েদের শিখালেন বাবা ভুল করবেন আরেকটা কথা শুনে নিজে আজ বাংলাদেশে সারা বাংলাদেশে মেয়ে বহু বয়স বয়স অনেক অনেক বয়স হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। কিতাবে পাওয়া যায় হাওলায় আলামতিতে আছে এমন একটা যুগ আসবে মেয়েদের বিবাহ হবে। এটা কি আমাদের একটা লক্ষণ, আমাদের লক্ষণ প্রকাশ পাইছে। বহু মেয়েরা বিয়া নাই, বিয়া হইতেছে না, অথচ আল্লাহ খেলাটা খুব আলাদা। মানুষ পুরুষ এবং মেয়ের জোড়া জোড়া সৃষ্টি করতে আল্লাহ খেলাটা খুব আলাদা, জোড়া জোড়া। একটা পুরুষ বেশি না, একটা মেয়ের বেশি না, যতজন পুরুষ ততজন মেয়ের। কিন্তু মেয়ের কিন্তু হইতেছে না কেন? হাওলায় আলামতিতে আমাদের লক্ষণ। এইটা আমার বহুকে আমাদের লক্ষণ পাওয়া যায়। বাবা যে সমস্ত মেয়েদের বিবাহ হইতেছে না তারা বললে রোজা রাখত, টিকা বলে হ্যাঁ রোজা রাখতে পারে, যদি সন্ধ্যায় খাইয়া রোজা রাখতে পারে খুবই ভালো। আর যদি না পারে প্রতিটা খাইয়া হইলেও রোজা রাখতে হবে, রোজা রাখো। আর সকালে ঘুমাতুর চা বিশ্বাস করে থেকে ডাইনারটা যাবা ওটাতে জড়িয়া ইয়া ফত্তা হুইয়া ফত্তা হুইয়া ফত্তা হুইয়া ফত্তা মুখে সুযোগ হুইয়া মারতাম। আল্লাহ যেমন জোড়া জোড়া সৃষ্টি করছে হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, মেয়েদের প্রতি অত্যাচার অত্যাচার অধিকার খারাপ। মেয়ে রূপ না হইলে তোমার আমার জন্ম হইল, তুমি আমি করতে নবী যতের গোর কুটু বার্তা বার্তা দাদার শরীর নতুন করতে এই মেয়েদেরকে সেটা হল আলমের বতুর। এই যে একটা আলমের বতুর বাতেরই জগৎ। মেয়ে রূপ না হইলে এই দুনিয়ায় দুজন বসে
আর এই মেয়েদের উপরে আজ এত বড় অত্যাচার অনাচার সারা জেলায় তোমরা সারা যাব এই আরব থেকে তোমরা সারা যাব ব্যবহারিয়া বহু বাবা করে দিয়ে আরব দেশে গেছে না 10-12 বছর চলছে একটা বছর মেয়েদের প্রতি অত্যাচার মেয়েদেরকে সারা যাওয়া চালিয়ে যাওয়া গাড়ি বেড়া দ্রুত বাবা একটা কথা ছিল এই দেশে তো যাও না আদম আলাইহিস সালাম আমাদের আদিপিতা তিনি আগে আর কোনো মানুষ ছিল না প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম তিনিকে আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করেছিলেন আমরা আদম সন্তান আদম আলাইহিস সালামের মহানারী বাহনারী এই দুনিয়ায় কেউ প্রমাণ করতে পারছে আল্লাহ কুদরতের হাতে মাটিতে পানি দিয়ে আঁকা করে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করতেন তাই ছাত্রছাত্রী খানা আবার পিছনে কালো দিয়ে ঢাকা পুলিশ পাহারা যাইতে দেয় না না যাওয়াই ভালো না যাওয়াই ভালো কেন এখানে 40 বছর আদম আলাইহিস সালামকে দাঁড় করে আসছে সেই আদম সন্তান আমরা আদম আলাইহিস সালামের বিবি কেরা আপনারা বলছেন হ্যাঁ বিবি হওয়ার মা বাপ কেরা হ্যাঁ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতে মাটিতে পানি দিয়ে আঁকা করিয়া আদমকে আল্লাহ সৃষ্টি করছে বিবি হওয়ার কথা কোরআনে উল্লেখ আছে বিবি হওয়ার যে আল্লাহ বানাচ্ছে কোরআন হাদিসে উল্লেখ আছে তো বিবি হওয়ার জন্য কোথা থেকে বিবি হওয়ার জন্য কোথা থেকে জানা দরকার না বিবি হওয়া খালাকা মিনহা যাওজাহা আদম হয়েছে বিবি হওয়ার জন্য বলে গেছি আদমের তো বিবি নাই আদম হয়েছে বিবি হওয়ার জন্য করলে খালাকা মিনহা যাওজাহা আদম হয়েছে বিবি হওয়ার জন্য করলে দেহ হচ্ছে ছায়ার জন্য দেহ হচ্ছে ছায়ার জন্য দেহ ছায়া দেহের শরীর না ছায়া দেহের শরীর না ছায়া যদি দেহের শরীর হয় তাহলে আদম আলাইহিস সালামের মেয়ে হইবে হাওয়া মেয়ে হইবে বা হইয়া মেয়েকে দেয়া করেছেন ছায়া দেহের শরীর না দেহের মধ্যে সূর্য আঘাত করে দুপুরায়াম দেহের অঙ্গের মধ্যে কিন্তু ছায়া দেহ থেকে জন্ম কিন্তু ছায়ার মধ্যে হীরা দ্বারের তরবারিতে আঘাত করলে দুপুরাইতাম না মুখের ছায়া দেহের শরীরটা আদম আলাইহিস সালাম হতে আদমের ছায়া বিবি হাওয়া তাই বিবি হাওয়া যখন ছায়া যখন শরীর না বিবি হাওয়া আছে আদম আলাইহিস সালাম বিবাহ করতেন দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের ছায়া যদি বিবি হাওয়া তোমার আমার ছায়া নিজের বিবি তুমি যদি বিবিকে খাবার দিত তুমি খাবার পাইছো সুযোগ থেকে খাওয়া হয়ে গেছ বেহেশত থেকে খাওয়া হয়ে গেছ বেহেশত থেকে খাওয়া হয়ে গেছ আর এটাও বেস্তাহ জান্না মেয়ের বেহেশতের সাবি মেয়ের বেহেশতের সাবি সাবি বাদে যাবে দরজা খোলা যায় না মেয়ের বাদে বেহেশতের সাবি খোলা যাবে না এই মেয়ের বাংলাদেশে উচ্চতর বিচার কেন বেয়া হয়ে যাক সরবাহ পাইতো 10 লাখ হার না হয়ে রাখতাম না এই তো বসু সে চিত্র মানুষকে কাবুল প্রকার কারণ না বানিয়ে আদম সৃষ্টি শ্রেষ্ঠ সম্মান বানিয়েছে আর সৃষ্টি শ্রেষ্ঠ সম্মান হইয়া কুকুর শুয়োর বান্দরের থেকে নিকৃষ্ট স্বভাব মানুষের মধ্যে থাকবে কেন তাই স্বভাব হল আস্তাগফিরুল্লাহ কুল্লে জানলো আস্তাগফিরুল্লাহ
প্রত্যেকই একশো সবার সভা হবে করো সবাই নামে দুইটা দরকার বেশি হবে দুইটা দরকার বেশি হবে আমার নদী আমি কোনোদিন অর্থবর্ষ হব কেন নদী সবার আপনি অর্থ হবে নদী যে গুণা হইয়া মোহাম্মদকে গুণারা মোহাম্মদকে সবার আগ্রহ বৃদ্ধির জন্য তিনি সভা করছেন আমি গুণাগার আমি সভা করবো না কেন তাই একশো সবার অন্তর সভা করতেই হবে করণ এবং চিহ্ন দিও রাজে সবাই আল্লাহ সন্তুষ্ট হয় সবাই অভাবনের দূর হয় সবাই আবদ্ধ হয় রুজি রোজগার বৃদ্ধি হয় বৃদ্ধি হয় অভাবনের দূরে যায় আজ আমার বাংলাদেশ আমি দুঃখিত যার কাছে জিগাই আরো দিরা বাঙালিরা ভালো আছে না কারণ আছে না কারণ আছে না কেন ভালো আছে না এরা মধ্যে ইমান ইসলাম নাই পশুর মতো চলাফেরা ব্যবহার আল্লাহ রাজা পরিবার আল্লাহ বাংলার সুযোগ দেখা বাংলাদেশের কোথা ধরবি আর দেশের কোথা ধরবি কোথা দুজন না হইলে আরো দেশে বাইরে কোথা তো একজন রাজা পরিবার এই দেশে থেকে আল্লাহর কাছে চাও আল্লাহ একটা উদাহরণে আস্থা দিন রাখুন এবার আমার কাছে চাও আমি দিব আল্লাহ বাধা করছে আমার কাছে আমি করছি যে আমার কাছে চাও আমি দেয় আমাদের সাইকেল যে বিশাল 10,000 টাকা দিতে আমার বাধা কি হবে আল্লাহ কি বাধা খারাপ করতে পারে আমার টাকা নাই আল্লাহ কি টাকার অভাব আছে জনসম্পদের অভাব আছে আল্লাহ অভাব নাই অভাব হলো সারাদিন অন্তরে আল্লাহর চিন্তা রাখো যখনই আল্লাহর কাছে যা চাইবা তখনই তা আল্লাহ দিব আল্লাহ বাজার সেবা করতে পারেন বাবা এখন আমি বিদায় করলাম মুক্তি নবীর ইসলামের জি ভালো হয় ভালো আমার নতুন ছেলে সিরাজুল ইসলামের জি আছে আপনারা তিনভাবে নামাজ করিয়া তিনভাবে বলতে শুনবেন আচ্ছা বায়াতের সুদ গ্রহণ করা দরকার হুদাইবিয়া নাম জায়গায় আরো দেশে কাপড় ইলাতে চলে শুদ্ধ সাহায্য করতে পরে আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর কাছে যারা إن الذين يدعونك إنما يدعون الله مع النبي كسموا الجلال أمي الله كسموا يا تلقى خوف إليه ما حكمت الحكم سيدي تكفيني ولوديا إلى الدنيا أي تشكر الزيان مثل كما كسموا بالهواء يكون تلك التوبة الله تنتصر الله تنتصر ما بطيرا এবং আপনারা পুরুষেরা যারা মায়ের রসুল গ্রহণ করবেন এমনি হাত ধরবে বুঝাই দিয়ে যারা সাহাবিবার এমনি হাত ধরছে আর হুজুরা রিলিজ করছে এখন বলেন আমি মরিদ হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি সাহেবের আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করবো উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করবো আমি মরিদ হচ্ছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শপথ করতেছি কোন প্রকার গুনাহের কাজ করব না
যাহা করেছি এখন তওবা করছি, মাফ চাইছি। আল্লাহ আমার তওবা কবুল করো, আমার গুনাহ সব মাফ করো। আমি কাজে আছে বিদা করলাম, কবুল করো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল পাকের কাছে বায়াত দিতে জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কাজ ভিতরে যাইতেছে, বাড়ি আসতেছে, বাচ্চা যাওয়া আসা বন্ধ, সূর্যে নাজিব বাজে না, জ্ঞানে স্বাস্থ্য দাঁড়িয়ে ভিতরে ভিতরে বাইরে খাইতে বলছে, চলছে, শিখছে, কাজে করবেন, ব্যবসা বাণিজ্যে সর্ব অবস্থায় শ্বাস প্রশ্বাসে ফসল বার এই জিকির অঞ্চলে চালু রাখবে। নবী আলাইহিস সালাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা জান্নাহ। মরণের সময় শেষ নিঃশ্বাস খুঁজে বাইরিব আর ভিতরে আসবে। এই শেষ নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে বাইর দুটো খারাপ থেকে বললেন। এখন আমার প্রিয় নবী জানের জান খবর আসর খুলতে আসছে পরীক্ষা নবীকে সবাই নিয়ে প্রাণ ধরে আমার বাড়িতে 4-5টা প্রতিষ্ঠান সুন্দর হয়ে গেছে দিলে সব মহিলা সাথে রেখে এলে বেশি মনে 3টা বিক্রি করে দিয়েছে 3টা বড় বিক্রি করে দিয়েছে কালিয়া মাস্টার
কাপড় থাকে আর কাপড় কি আরবি বিদ্যালয় 130 বা 30 তলা যেটি তলা আরবি ভাষায় কথা বলতে হবে কুরআন হাদিস 12 ক্লাস পড়তে হবে জানতে হবে আলেমের মতো আলেম হতে হবে একজন অফিসার যদি স্কুলে যায় পরিদর্শনের জন্য স্কুল রাখার দিনের জন্য বন্ধ হয়েছে কারণ কি অফিসারের সম্মান আছে বিচক্ষণ আলেম যদি রাস্তা আসতে যায় রাস্তা দুই পাশে যদি কবর থাকে এই আলেমের সম্মান আছে আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব মাফ করবেন এই প্রকৃতি আলেম নায়েবে নবী रसूल पाक ने उलमाओं उम्मत काम किया है बनी इस्राइल हमारे उम्मत मुद्दा যারা আলেম বিচক্ষণ ইমানদার ইসরাইল বংশের পয়গম্বরদের মতো তারা তাই এই প্রকৃতির আলেম দেওয়ার বড় বাবা এই এত বড় দাওয়া করতে গিয়ে আমার খুব কষ্ট আমি সামনে হালে ছোট যাই না কারোর বাড়ি এই পর্যন্ত আমার উপর চাইছে কারো বাড়ি তুলে যেতে হবে 10 টাকা তারপরে প্রতি বছর আমার বাড়িতে 50 বছর যাবৎ উরস শব্দের অর্থ আরুষ থেকে উরস বাইরে যে আনন্দ উৎসব 50 বছর যাবৎ জায়গা কম ছিল 2টা দালান বানিয়া উত্তরে যে 100 পুকুরটা বানিয়া 9.5 লক্ষ টাকার মাটি একটা পুকুরটা বসতে এবার বিরাট বাজার এই যে মাদ্রাসা এবং পুরুষের মাঠ করতে যায় কয়েক কোটি টাকা খরচ এই পর্যন্ত কোনো হয় নাই যে গত কাজের বসে চাইতাম কিছু পাইছি এখন আমি এই বিপদটাকে উদাহরণ দেব আপনাদের কাছে আজকে সব যদি পারেন এই মহান সম্পদ পুরুষের মাঠ এবং মাদ্রাসা খাতে পারেন দৃষ্টি এখন আমি বিদায় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এমপি প্রিজন ফজলুল করিম সাহেবকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি ভাই আমরা ফজলুল করিম সাহেবকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি টাকাটা গামছা দিয়ে কালেকশন করতে না এইটা তো গামছা আরে দেখি সুন্দর হবে এমনি দিলে লিখিছে গামছা দিলা না That's
ষষ্ঠ পুরুষ খবরকের আলেম ওলামা অতিথিবৃন্দ শিল্পীবৃন্দ যন্ত্রযন্ত্রীরা আসা আসা করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মনোযোগ যেমনি করে মনোযোগ হয় তেমনি আধ্যাত্মিক সমস্যা যাই হোক আমি আপনাদের সম্মুখে সকলে যে আল্লাহকে যথেষ্ট আসলে আল্লাহ মেহেন্দি তেমনি করে আমার আল্লাহ মুহাম্মদ তাই গানটা আমি রচনা করি একটু দুর্দর্শ করে আল্লাহ মানা
Holy